আপনারা জানেনই যে গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু ফের সন্দেহ প্রকাশ করলেন কি নিয়ে না প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে। একবার না বারবার হাইকোর্টের তরফ থেকে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং তিনি স্পষ্ট বলেন যে গতিতে এই তদন্ত এগোচ্ছে তাতে তো সকলে ছাড়া পেয়ে যাবেন। অবশ্য কেন্দ্রীয় এজেন্সি তারা যথেষ্ট আশাবাদী সত্য সন্ধান করার জন্য, এমন কথা কিন্তু তাদের তরফ থেকে বলা হলো। আর অন্যদিকে যেটা আমরা দেখলাম যে শিক্ষা, পুরনিয়োগ, গরু, কয়লা এই সমস্ত এবং শেষ পর্যন্ত রেশন দুর্নীতি এই সব কিছুর পর 100 দিনের যে কাজ তাতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত শুরু করে দিল ইডি। জানিয়ে অবশ্যই তৃণমূলের যা বক্তব্য সেটা আপনারা জানেনই। তো সব মিলিয়েই আমরা আলোচনা করব আজকের আনন্দ সকালে এবং অবশ্যই ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা, তা নিয়ে গতকাল বিধানসভায় একেবারে তুলকালাম ঘটলো, তাও থাকবে আমাদের আলোচনার বিষয়বস্তুতে। কথা বলে নেব আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে, তবে তার আগে পরিচয় করাবো। রয়েছেন দেবনারায়ণ সরকার, রয়েছেন অর্চনা মজুমদার, গৌতম রায় এবং গদাধর চট্টোপাধ্যায়। সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে। অবশ্যই আলোচনায় আসবো, তবে তার আগে গতকাল যেমনটা আমরা সারাদিন দেখলাম যে শিক্ষা থেকে পুরনিয়োগ, গরু, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতি, এর আগেই আমরা দেখেছিলাম রাজ্যের একের পর এক মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার লোকসভা ভোটের আগে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগেরও তদন্তে নামলো কেন্দ্রীয় এজেন্সি। গতকাল 4টি জেলার 6টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। আর মোদী সরকারের এজেন্সির আরও এক অভিযান নিয়ে এদিন ফের উত্তপ্ত হলো বঙ্গ রাজনীতি। এতদিন ধরে গরু পাচার, কয়লা পাচার, স্কুলে নিয়োগ, পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির তদন্ত করছিল ইডি। লোকসভা ভোটের আগে এবার 100 দিনের কাজেও দুর্নীতির অভিযোগের তদন্তে ঝাঁপালো তারা। খুলল তদন্তের নতুন এক দিক। ইডির অল আউট অ্যাকশনে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। মঙ্গলবার উত্তর 24 পরগনার সল্টলেক, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ সহ 4টি জেলার 6টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে রয়েছে 2জন WBCS অফিসারের বাড়ি ও ফ্ল্যাট। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন খোদ মুখ্যমন্ত্রী। এরই মধ্যে অ্যাকশন মোডে ইডি। এবার তারা নতুন ফ্রন্ট খুলল। বিজেপি পাগল হয়ে গেছে, ভোট এসে গেছে, বিজেপি প্রস্তুত নয়, সংগঠন নেই, গোষ্ঠীদ্বন্দ্ব, উন্নয়ন নেই, বিজেপির প্রতি মানুষ বিরক্ত, তাই পাগল হয়ে গিয়ে সর্বশক্তিতে ইডি, সিবিআই, এনআইএ এজেন্সি পলিটিক্স করছে। 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরি এবং সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। ইডি সূত্রে দাবি 2019, 20 ও 21 সালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও হুগলির ধনেখালি থানা মিলিয়ে মোট 5টি এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে ইসিআইআর করে তদন্তে ঝাঁপালো কেন্দ্রীয় এজেন্সি। আমাদের বিরোধীরা যদি কেন্দ্রীয় এজেন্সিকে স্কোপ না দেয়, কোনো তদন্তই তো কেন্দ্রীয় এজেন্সি সুমোটো করতে পারে না। তারা হয় এফআইআর এর উপর করছে অথবা কোর্ট ভার্ডিক্ট দিয়েছে তার উপর করছে। পশ্চিমবঙ্গে যে ইডি তদন্ত হচ্ছে, ইডি কি নিজে করছে নাকি? না প্রধানমন্ত্রী বলেছে করো, কোর্ট বলেছে করতে, কোর্টের কথা শুনতে তো বাধ্য, ইডিও বাধ্য, আমিও বাধ্য, আপনিও বাধ্য, কোর্ট যা বলবে সেটা শুনতে। এদিন সকাল 8টা নাগাদ ঝাড়গ্রামের WBCS অফিসার ও জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে হানা দেন ইডি অফিসাররা। এর আধ ঘন্টার মধ্যে বহরমপুরের রথীন্দ্রদের বাড়িতে যায় কেন্দ্রীয় এজেন্সি। রথীন্দ্র দে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। সকাল 9টা নাগাদ বহরমপুরেই সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতে যান ইডি অফিসাররা। তিনি হুগলির ধনেখালির প্রাক্তন বিডিও, বর্তমানে মুর্শিদাবাদের জেলা শাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত, পাশাপাশি 100 দিনের প্রকল্পের জেলার নোডাল অফিসার। সকাল 9:30 নাগাদ সল্টলেকে সঞ্চয়ন পানের 2টি ফ্ল্যাটেও হানা দেয় ইডি। বেলা 12:10 চন্দননগরে সন্দীপ সাধু খান বাড়িতে যায় ইডি। তিনি খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান ও ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন নির্মাণ সহায়ক। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে অভিযান। প্রকাশ সিনহা, সৌমিত্র রায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।
রাজনৈতিক যে পর্যালোচনা বা বিশ্লেষণ তাতে আমি পরে আসবো, কিন্তু আমি আলোচনা শুরু করব গদাধরবাবুকে দিয়ে। গদাধরবাবু, অভিযোগটা কি? যে ভুয়ো জব কার্ড ও বিল তৈরি করে কোটি কোটি টাকা নয়-ছয় হয়েছে, এটাই হচ্ছে অভিযোগ। এবং গতকাল ইডির তরফ থেকে যে যে জায়গাগুলোতে তল্লাশি অভিযান চালানো হলো তাতে যেটা দেখা গেল যে WBCS অফিসার রয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন, এমনকি পঞ্চায়েত আধিকারিকের বাড়িও রয়েছে। সুতরাং প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রেই যে প্রসঙ্গটা সামনে আসে তা হলো প্রশাসনের একাংশের মদতেই কি এই দুর্নীতি হয়েছে, সেই প্রশ্ন কিন্তু আবার উঠল। দেখুন, এই যে দুর্নীতি বা করাপশন যেটা হয়েছে, এটা একটা অর্গানাইজড করাপশন। তার কারণ হচ্ছে উইদাউট দ্য কনাইভেন্স অফ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এটা করা সম্ভব নয়। কারণ এই যে টাকাগুলো আসে, আপনার 100 দিনের কাজ বা অন্য যে কাজগুলো আসছে, এগুলো সব ভিডিও থ্রু দিয়ে নর্মালি এটা ভিডিও থ্রু দিয়ে চ্যানেল হয় নিচের দিকে, এবং এর মধ্যে জড়িত থাকে প্রধান মানে পঞ্চায়েত অ্যান্ড দ্য বিডিও। এবং এই লেভেলে দেখা যাচ্ছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভুয়ো কার্ড তৈরি হয়েছে, অর্থাৎ 100 দিনের যে লোক কাজ করার কথা তার থেকে অনেক বেশি লোক কাজ করেছে, এবং এই টাকাটা সাইফন হয়েছে। এবং এটা একটা মানে করাপশন কেস, এটা হচ্ছে একটা যার জন্য ইডি এখানে এসেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এইটা কিন্তু নতুন কিছু নয়, এই 5-5টা এফআইআর হয়েছিল এই সংক্রান্ত, 5-5টা এফআইআর। সেখানে কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল পুলিশ ঠিক যথাযথ ব্যবস্থা নেয়নি, যার জন্য এখন ইডিকে আসতে হয়েছে। এবং এটা নিয়ে নিশ্চয়ই অপোজিশনরা বা শাসক দল দুটো দলই নিজেদের মধ্যে কোন্দল করছে। একেবারে কোন্দল তো করছেই, কিন্তু সত্যি কথা বলতে কি গদাধর বাবু, এই একই জিনিস আমরা রেশন দুর্নীতির ক্ষেত্রেও দেখেছিলাম যে হ্যাঁ এফআইআর হয়েছিল বহু বছর আগে, এবং সেখানে বাকিবুর রহমান পর্যন্ত নাম এসে গেছিল, তার যে রাইস মিল তার নামও এসেছিল, কিন্তু সেখানেই থেমে যায় তদন্ত। আমি এখানেই দেবনারায়ণ বাবুর কাছে যাব। একই রকম মোডাস অপারেন্ডি যেরকম গদাধর বাবু বলছেন, এখানেও এক্ষেত্রেও দেবনারায়ণ বাবু 5-5টি এফআইআর হয়েছিল 2019, 20, 21। রাজ্য পুলিশ এই এফআইআর গুলো করেছিল, কিন্তু নিটফল শূন্য। আজ এই এফআইআর গুলোর নিরিখেই কিন্তু ইসিআইআর দায়ের করে ইডি তদন্তে নামলো। স্বাভাবিকভাবে এটাই প্রশ্ন যে তখন যদি রাজ্য পুলিশ তারা ঠিকমতো তদন্ত করতেন তাহলে তো আজকে ইডিকে আসতে হতো না। দুর্নীতি হয়নি। মানে রবীন্দ্রনাথ অতিবাদ কবিতা লিখেছিল, জগৎ যেন ঝোঁকের মাথায় সকল কথাই বাড়িয়ে বলে, ভুলিয়ে দিয়ে সত্য মিথ্যা, ঘুলিয়ে দিয়ে নিত্যানিত্যে। তার মানে এই যে কথাগুলো বলা হচ্ছে এর থেকে আরো অনেক বেশি। আমি গতকাল তথ্য দিয়ে সুমনের সঙ্গে বলেছি যে উত্তরপ্রদেশে 2.5 কোটির মতো প্রায় উত্তরপ্রদেশ যাবো, আমাদের আলোচনায় উত্তরপ্রদেশ আসবে, কিন্তু দেবনারায়ণ বাবু যে কথা আপনি বললেন না রবীন্দ্রনাথ ঠাকুরকে কোট করে, যে গুলিয়ে দিয়ে, এটা একটু প্লিজ ভালো করে বলুন। তার মানে আপনি বলছেন দুর্নীতি হয়নি 100 দিনের কাজে, সবই গুলিয়ে যাচ্ছে। কিন্তু আমার কথাটা সরকার স্বীকার করেছে একটা অংশ দুর্নীতি একেবারে সরকার, কিন্তু আমার প্রশ্ন শুধু পশ্চিমবঙ্গে হয়, যেখানে উত্তরপ্রদেশের মতো বা ডবল ইঞ্জিন সরকার, বহু এফআইআর, শতাধিক এফআইআর রয়েছে, কোন আইএএস আইপিএস মানে উত্তরপ্রদেশ সার্ভিস কমিশনের একটা লোক আটক হয়েছে? হয়নি। এইটা হচ্ছে বৈষম্য। তুমি পশ্চিমবঙ্গে তুমি করছো, উত্তরপ্রদেশে একটা খারাপ কাজ হয়েছে বলে সেটা কি জাস্টিফাই করে যে পশ্চিমবঙ্গেও সেই কাজটা হবে? আমি নিশ্চয়ই করুক, কিন্তু উত্তরপ্রদেশে শতাধিক এফআইআর রয়েছে, আমি তথ্য দিয়ে বলেছি, কিন্তু একটা লোক আইএএস আইপিএস। অর্থাৎ দেবনারায়ণ দা যেটা বলছেন, গতকাল বারবার যেটা আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলতে শুনেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে লোকসভা ভোটের আগে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে না উঠেই এই পদক্ষেপ বিজেপির তরফ থেকে করা হয়েছে। অর্চনাদি, বিজেপি হলো এমন একটা দল যারা কোনো এজেন্সি বা কোনো গভর্নিং বডিকে কখনো ইনফ্লুয়েন্স করার কোনো রকম প্রমাণ বা কোনো রকম উদাহরণ আছে বলে আজ পর্যন্ত আমার তৃণমূলের প্রতিপক্ষ অধ্যাপক মানুষ তিনি বলতে বা দেখাতে পারবে না। তিনি খালি উত্তরপ্রদেশেই একটা হেলিকপ্টারে চলে যেতে পারবেন। তাহলে অর্চনাদি, এটা শুধুমাত্র কোইন্সিডেন্স যে গত পরশুদিন শুভেন্দু অধিকারী গেলেন, তিনি নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করার পর বললেন অ্যাকশন রিঅ্যাকশন সব আপনারা দেখতে পাবেন, এবং গতকাল একদম সকাল থেকে ইডির এই তৎপরতা শুধুমাত্র কোইন্সিডেন্স। একদম, আমাকে যদি একটু সময় দেন। দেখুন, ইডি আজকে চাইলো বা শুভেন্দু বা নরেন্দ্র মোদী বলে দিল আর কালকে ইডি চলে আসলো, এটা ব্যাপারটা একেবারেই নয়, একেবারেই নয়। সেটা গদাধর দা বা পুলিশে যারা কাজ করেন তারা সবচেয়ে ভালো বলবেন। ইডির একটা কর্ম পদ্ধতি আছে,
তারা ডকুমেন্ট জোগাড় করে, সেগুলোর আলাদা করে ইনকোয়ারি হয়, সেগুলো জমা পড়ে, সেগুলো সিভিসি ক্লিয়ারেন্স পায়, সেগুলোতে ইট ইজ এ লং টার্ম প্রসিডিওর, কোর্টের পারমিশন লাগে, তারপরে টিম তৈরি হয়। কি আমি ঠিক বলছি তো কথা দাদা, না ভুল বলছি বলুন? আমি ঠিক বলছি, প্রসিডিওর। আমি সে জায়গায় যাচ্ছি না। আজকে রাজ্য পুলিশ সবচেয়ে বড় দুর্নীতি 100 দিনের টাকা, এই এত বড় দুর্নীতি যদি রাজ্য পুলিশ করতো, আজকে কি ডিসিবিআই কোর্টকে হাত দিতে হতো? বলুন। একদমই। এখান থেকে অর্চনাদি একটু জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে 10 বছরের মোদি জামানায় বিজেপির রামরাজ্য এই উত্তরপ্রদেশে বাতিল হয়েছে 1,11,00,000-এরও বেশি জব কার্ড, এবং গত বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত 100 দিনের কাজ প্রকল্পের এই পরিসংখ্যান সামনে এনেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তারপরে সেখানে কিন্তু কোনো বকেয়া নেই। কেন? সরকার স্থানীয় লোকাল ঠিকঠাক তদন্ত হয়েছে, গভর্নমেন্ট ওটাকে কম্পেনসেট করে যেভাবেই হোক ওটা পেমেন্ট করে দিয়েছে, देयर इज নো ইস্যু। একটা লোক বলছে না যে আমি 100 দিনের টাকা পাইনি, আমাকে একটু বলতে দিন। পুলিশ 3 বছর ধরে এফআইআর গুলো হয়েছে, এই এফআইআর এর এগেইনস্টে কি কাজ করেছে, কি করেছে অ্যাকশন? 5 কোটি টাকার দুর্নীতি নিয়ে যে লোকটা ধরা পড়লো, সেই লোকটার চাকরি গেছে না, সেই লোকটার থেকে কিছু টাকা আদায় হয়েছে? তৃণমূল সরকার কিচ্ছু করেনি। একজন গ্রাম সহায়কের কাছে আমরা দেখলাম যে একজন গ্রাম সহায়কের কাছে 5 কোটি টাকা, এইরকম 3,500 গ্রাম আছে পশ্চিমবঙ্গে। তাহলে চিন্তা করুন কত টাকার ঘোটালা। দেবনারায়ণ উত্তর দিতে পারবেন? পুরো এই যে দুর্নীতিটা হয়েছে রাজ্য সরকারের মদতে হয়েছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অর্চনাদি। অবশ্যই আসবো অর্চনাদি, তবে তার আগে রাজ্যের মন্ত্রীরা এই প্রেক্ষিতে ঠিক কি বলছেন? অমিত শাহ নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন, আগে সেটা আপনাদের শোনাবো, দেখুন। শশী পাঁজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত। আবারও বলি, ভালো পরিবারের আপনি একজন সম্মানীয় মহিলা, আপনার পিএর সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক, আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে, দয়া করে বেশি ঘাঁটাবেন না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত ঘোষ, রথিন ঘোষ, ফিরাজ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। इससे डिफरेंट नहीं बता रहा हूँ। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিস। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম ঠিকই। আমি এখানেই গৌতম বাবুর কাছে আসবো, এবং যা নিয়ে শাসক দল তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু এই কাজটা করা হয়েছে। আমি যদি এই বিষয়টা কোইন্সিডেন্স, যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, কোইন্সিডেন্স হোক না হোক, এটা তো ঠিক কথা যে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি সামনে আসার পর রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এফআইআর করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই কেন্দ্রীয় এজেন্সি ঢুকছে। গৌতম বাবু, ঘটনাটা হলো যে গোটা রাজ্য জুড়ে অন্যায় দুর্নীতিকে এন্ডোর্স করছে সরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুর্নীতি হয়েছে এটা যেমন তারা প্রকাশ করছেন, বলছেন মানুষের সামনে, তেমন দুর্নীতি মোকাবিলার জন্য কি করছেন, দুর্নীতি রোধে কি ব্যবস্থা করছেন, সে ব্যাপারে মানুষের সামনে কোনো ধরনের কোনো তাদের বক্তব্য নেই। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখা, এটা এই দল এবং এই সরকারের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিচার ব্যবস্থার যে তার যে সিদ্ধান্তকে মান্যতা দেওয়া, এইটা আমাদের পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন এই জিনিস ছিল না। বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ করছে কে? চ্যালেঞ্জ করছে অ্যাডমিনিস্ট্রেশন। চ্যালেঞ্জ করছে কে? চ্যালেঞ্জ করছে সরকার। এবং কোনো ধরনের কোনো মান্যতা নেই। আপনারা এখানেই বললেন এবং আমরাও জানি, বারে বারে বিচারপতিরা বিরক্ত, ভৎসিত হচ্ছে ইডি, ভৎসিত হচ্ছে সিবিআই, ইডি সিবিআই এরা ভৎসিত হচ্ছে, এবং মাননীয় বিচারপতিরা বলছেন যে তোমরা যে পদ্ধতিতে এই ইনভেস্টিগেশন চালাচ্ছ এটা ঠিক চালাচ্ছ না, সকলে ছাড়া পেয়ে যাবে। আমি অবশ্যই এই বিষয়ে আসবো, কিন্তু একবার শুনে নেব যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী শশী পাঁজা তিনি ঠিক কি বলেছিলেন। শুধু ক্রোনোলজিটা দেখুন, এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন, এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কি বিষয়বস্তু ছিল মিটিং এর, তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে।
তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ, আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি। আমি অর্চনাদির কাছে আসবো। অর্চনাদি, আপনারা বারবার অভিযোগ করছেন যে 100 দিনের কাজে প্রভূত দুর্নীতি হয়েছে, তৃণমূল সরকার তার সঙ্গে জড়িত, আমি মেনে নিলাম। কিন্তু অন্যদিকে 2019, 20, 21 যে বছরগুলোতে এই 5টা এফআইআর দায়ের হয়েছিল 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে, সেই বছরগুলোতেই কিন্তু 18, 19, 20, 21 এই 4টি বছরে পরপর দেশের মধ্যে প্রথম হয়েছিল 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ। এবং সংসদে দাঁড়িয়ে 2020 সালে খোদ তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর তিনি বলেছিলেন যে 100 দিনের কাজে সবথেকে বেশি শ্রম দিবস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রবলেমটা হলো মানুষকে খাটিয়ে তাদের পাওনা পয়সাটা দেওয়া হয়নি। আচ্ছা, এখানে মানুষ যারা গরিব মানুষ তারা পয়সা পায়নি। আর অন্য আপনারা যেগুলো বলছেন বড় দুর্নীতি মানে সবচেয়ে এখানে না, আমি দুর্নীতিটা তো পরে, ওটা তো তদন্ত হচ্ছে, অবশ্যই প্রমাণিত হবে। আমি এই বিষয়টায় আসবো যে কোনো তৃণমূল নেতা, তৃণমূল সাংসদ বলছেন না, সংসদে দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বলছেন, এই পরিসংখ্যান তুলে ধরছেন। এই পরিসংখ্যান যতক্ষণ আধার লিঙ্ক হয়নি ততক্ষণ ভুয়ো কার্ড ছিল। আচ্ছা, আধার লিঙ্ক করে এগুলো ধরা পড়ে গেছে, সামনে এসছে, তার সলিউশন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কাজটা না করে দেশের মধ্যে প্রথম হলো পশ্চিমবঙ্গ, সেই স্বীকৃতিটা তাকে দেওয়া হলো, তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই এই দুর্নীতিতে? অফকোর্স কেন্দ্রীয় সরকার সেই কারণে পয়সা বন্ধ করে এটা ক্লিয়ারেন্স চাইছে যে তোমরা ইউটিলাইজেশন দাও, তোমরা যাদের টাকা মেরেছো তাদের টাকাগুলো ফেরত দাও, ক্লিয়ার করো, ইউ উইল গেট মানি। কিন্তু সেই জায়গাটা অদ্ভুত হচ্ছে না, একদিকে আমি স্বীকৃতি দিচ্ছি দেশের মধ্যে প্রথম হচ্ছে, অন্যদিকে আমি বলছি দুর্নীতি হচ্ছে। দুর্নীতি তো হয়ে গেছে আগে, সেটাকে ক্লিয়ার করছে সরকার। আপনাকে না আপনাকে বুঝতে হবে তখন তার মানে কেন্দ্র সরকারের কোনো রকম গাফিলতি ছিল না, এটা অর্চনা দিব। আধার লিঙ্ক সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে হয়েছে। দিদি এক সেকেন্ড আমাকে যদি 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলেন। আমি একটা পশ্চিমবঙ্গের এই জব কার্ড নিয়ে আমাকে খুব করে ধরছেন আপনারা। আমি একটা কথা বলছি, মানুষের মনে আমার মনে হয় দাগ ফেলবে। কালকে একটা শোতে আমি এটা পেয়েছিলাম, 1-এ 100, 2-এ দুর্নীতি। তো তার উপরে বাকিটা দেখুন, 1-এ 100, 2-এ দুর্নীতি, 3-এ তৃণমূল, 4-এ চুরি, 5-এ পাচার, 6-এ ছারখার, 7-এ শাহজাহান, 8-এ আটকে বাংলা, 9-এ নৈরাজ্য, আর 10-এ আমরা এখন আছি দিশাহীন বাংলায়। বেশ, দেবনারায়ণ বাবু, দ্বিচারিতা যা করছেন অর্চনাদি, দুটো বক্তব্যে দেখুন, বলছে হ্যাঁ 100 দিনের কাজে সব থেকে ফার্স্ট হয়েছে, আবার কেন্দ্রীয় তথ্য বলছে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে উত্তরপ্রদেশে, তার মানে জব কার্ড সব থেকে বেশি বাতিল হয়েছে। এটা কে বললো আপনাকে? এটা আপনাকে কে বললো? এটা আপনাকে কে বললো? গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে রিপোর্ট পেশ হয়েছে, সব থেকে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশ। 360 ডিগ্রি ঘুরে বিজেপির নেতারা, মন্ত্রীরা মিথ্যে কথা বলে না, স্বীকার করে উত্তরপ্রদেশে। আবার পশ্চিমবঙ্গে ফার্স্ট, এটা কি দ্বিচারিতা নয়? সেখানে পরিষ্কারই বলছে শতাধিক এফআইআর হয়েছে, কিন্তু একজন আইএএস, আইপিএস বা উত্তরপ্রদেশ সার্ভিস কমিশনের কোন লোক বাতিল হয়নি, এটা তথ্য বলছে। এটাও বলছে যে উত্তরপ্রদেশে যে 2 কোটি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে সেগুলো সবই বাতিল হয়েছে, কিন্তু টাকা সমস্ত ফেরত গেছে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সন্দেহ রয়ে গেছে। এখান থেকে আমি গৌতম বাবুর কাছে আসবো, যে গৌতম বাবু এই যে দ্বিচারিতার কথা দেবনারায়ণ বাবু বলছেন, তাহলে দ্বিচারিতা কিন্তু আরেকটা জায়গাতেও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এক তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন, বারবার আমরা দেখেছি যে দিল্লিতে গিয়ে এই 100 দিনের কাজের টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আন্দোলন করেছেন। কিন্তু এটাও ঠিক যে সুপ্রিম কোর্টে তাহলে রাজ্য কেন যাচ্ছে না, সেখানেও কিন্তু একটা দ্বিচারিতার প্রসঙ্গ এসে যাচ্ছে। না, ঘটনাটা খুব পরিষ্কার, আপনারা বারবার এটা নিয়ে শো করেছেন, বারবার বলেছেন, এবং আমিও এই স্টুডিওতে অনেকবারই বলেছি যে 100 দিনের যারা কাজ করছেন তাদের টাকা পাওয়াটা তাদের ন্যায্য অধিকারের মধ্যে পড়ে। আর এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দয়া করছেন না, কোনো দয়া হচ্ছে না, এটা তাদের ন্যায্য অধিকার। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের বিষয়ে দুর্নীতি হয়েছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারণে প্রথম একেবারে স্থলাভিষিক্ত করেছে পশ্চিমবঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট এখন এই দুর্নীতি, এই যে দুর্নীতি, এই দুর্নীতির অনুসন্ধান সেন্ট্রাল গভর্নমেন্ট যখন করছে, ম্যাডাম আমি বলিনি সেন্ট্রাল গভর্নমেন্ট, না সেন্ট্রাল গভর্নমেন্ট বললেই আপনি চিৎকার করলে তো হবে না। বিষয় হচ্ছে চেষ্টা করছে, তখন আর কি তথ্য সামনে আসে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।